ততদিন আপনার ছেলে মেয়েগুলো দুমুঠো খেতে পাবে। মিড ডে মিল চালানোর জন্য যে পঠন পাঠনের খুব ক্ষতি হয় আমি বিশ্বাস করি না। আমি অধিকাংশ সময় চাকরি করেছি, এমনও হয়েছে যে আমার চাকরি জীবনের শুরুতে 147টা ছেলে দুজন মিলে চাকরি করেছি, মিড ডে মিলটা আমরাই চালিয়েছি। ছাত্রছাত্রীদের পঠন পাঠনে কোনো ক্ষতি কিন্তু হতে দিইনি। যেটা নিয়ে আপত্তি আছে 5 টাকা 48 পয়সা নিয়ে, 5 টাকা 45 পয়সা, সরি। এই টাকা দিয়ে পুষ্টিকর খাবার খাওয়ানো যায় না। ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এটা আমাদের শিশুদের সাথে প্রহসন করছে। এটা নিয়ে লড়াই করার আমরা প্রস্তুতি নিচ্ছি। রাজ্যের শিক্ষা দপ্তরে জানিয়েছি, কাজ হয়নি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানানোর প্রস্তুতি নিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়তো শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে আমাদের বৈঠক হবে। এবং আরেকটা কথা দিয়ে যাচ্ছি যে এইটাকে নিয়ে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মুসলিম ইউনাইটেডের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে ফাইল করা হবে, যেখানে কেন্দ্রীয় এবং রাজ্য শিক্ষা দপ্তরকে আমরা পাঠ করছি এবং এটা বলে যাচ্ছি এই রেট সংশোধন করিয়েই আমরা ছাড়ব। 2012 সালে তৎকালীন মন্ত্রী রাজ বব্বর বলেছিলেন যে 5 টাকা যদি কারোর কাছে থাকে আমরা ধরে নিচ্ছি যে দরিদ্র সীমার উপরে তিনি অবস্থান করতে পারেন। 5 টাকা 2012 সালে সারা দেশ জুড়ে নিন্দার ঝড় হয়ে গিয়েছিল। নিন্দা করার মতোই ঘটনা। 5 টাকা যদি কারোর কাছে থাকে আর তিনি নাকি দরিদ্র সীমার উপরে অবস্থান করবেন, অদ্ভুত যুক্তি। আর গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে যাওয়ার পরে 12 বছর পরে এসে সেই কেন্দ্র সরকার যারা তখন সমালোচনা করেছিলেন, তারা এখন 5 টাকা 45 পয়সা হাতে ধরিয়ে দিয়ে বলছেন ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্মের শরীর গঠনের এবং মন গঠনের জন্য পুষ্টিকর খাবার দেওয়ার দায়িত্বটা শিক্ষক মহাশয়রা নিন। যেখানে প্রতি মাসে 6% হারে মূল্যবৃদ্ধি হয়, আমাদের দাবিটা খুব স্পষ্ট। মূল্যবৃদ্ধি যদি নেগেটিভ হয় তুমি টাকা কমিয়ে দাও, মূল্যবৃদ্ধি পজিটিভ হলে রেট সংশোধন করো। সেটা অন্তত বছরে 2বার করে হোক। 4 বছর 5 বছর পরে তোমার কাছে একবার হবে, ইচ্ছা হলো ওই তুগলকি কাণ্ড চলবে না। এটার একটা মেকানিজম থাকা প্রয়োজন। যেভাবে ডিএটা ক্যালকুলেট হয় সেভাবেও এটার সাথে মূল্যবৃদ্ধির সংযোগ থাকা প্রয়োজন বলে আমরা মনে করি। এবার কথা হলো, তারও উপরে আছেন আমাদের মুখ্যমন্ত্রী। তিনি নির্দেশ দিয়েছেন এই রাজ্যের মিড ডে মিল ঠিকঠাক চলছে কিনা তার জন্য সোশ্যাল অডিট হবে, ডিসেম্বর থেকে শুরু হবে। লজ্জা লাগে না আপনার? যে মিড ডে মিল থেকে কমিশন খেয়ে 100 কোটি টাকা ঘরে ঢুকিয়েছেন, যে ছাত্রছাত্রীদের পোশাক থেকে দুর্নীতি করে কোটি কোটি টাকা ঘরে ঢোকাচ্ছেন, আপনি সোশ্যাল অডিট করার নৈতিক অধিকারটা পান কোথায়? অবশ্য নীতি এবং আদর্শ বলে কিছু থাকলে তাদের কাছ থেকে এগুলো আশা করা যায়। নেই তো আর কি হবে? দুর্ভাগ্য আমাদের, আবার সৌভাগ্যও বলতে পারেন যে লড়াই করার সুযোগটা পাচ্ছি আমরা। আপনি বলেছেন যে শিক্ষকদের ঘাট থেকে এটাকে সাগর থেকে ঈশ্বরের তাপস রাজক ঘাট থেকে নামাতে। শিক্ষকরা যদি শিক্ষার্থীদের জন্য কাজটাকে বোঝা বলে মনে করেন, হয়তো আমার এখানে যারা বসে আছেন তারাও অনেকে আমার সাথে সহমত হবেন না, তাহলে সেটা দুর্ভাগ্যজনক। আমার মনে হয় আর একটু সহানুভূতির সাথে সেটা দেখা প্রয়োজন। রেট সংশোধন হলে এটা চালাতে খুব একটা অসুবিধা নেই। দু 2014 এবং 2017 সালের বেতন এক হয়ে গেছে। দেখুন, ন্যাশনাল কেস জিতলে